প্রিয় বাইকার্স মোটো রাইড চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা ভিডিওতে। এখন আমি যে ভিডিওটা করব সেটা কয়েকজন আমাকে প্রশ্ন করেছে যে হচ্ছে একবার ক্লাস চেপে সর্বোচ্চ কয়টা গিয়ার দেওয়া যায়, একবারে কয়টা গিয়ার দেওয়া যায়। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে ক্লাসটা আমি একবার চাপবো গাড়ি, ঠিক আছে, একবার ক্লাস চেপে কয়টা গিয়ার দেওয়া যায় সেটা আমরা গাড়িতে উঠেই দেখাচ্ছি। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। তো বাইকার্স এই বিষয়টাই মূলত আমাদের আজকে যে দেখছেন যে এক গিয়ার, তাই না, আমাদের গাড়ি কিন্তু এখন চলছে এক গিয়ারে। হ্যাঁ, এখন আমরা কথা হচ্ছে যে ক্লাস চেপে আমরা সর্বোচ্চ কতটা গিয়ার দিতে পারবো। তো আমি ক্লাস চাপ দিলাম, চাপ দিয়ে এই যে আমি কিন্তু 2 গিয়ার দিয়ে ফেলাইছি। ঠিক আছে, কারণ উপরে একটা গিয়ার হচ্ছে নিউট্রালে ছিল, নিউট্রালের পরে হচ্ছে 2 নাম্বার গিয়ারে আসছে। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। এই যে একে ছিল, একের থেকে আমরা হচ্ছে যদি একটা গিয়ার দিই তাহলে আসবে, এই যে যদি একটা গিয়ারে দিই 2টা চলে আসছে। এই যে একটা থেকে যদি দিই তাহলে এই আসলো নিউট্রাল। ঠিক আছে, আর নিউট্রাল থেকে আসবে হচ্ছে 2-এ। তো এই যে 2টা গিয়ার কিন্তু হচ্ছে আমরা একবারে দিয়ে ফেলছিলাম। হ্যাঁ, তো আমরা যদি গাড়ির গতি আর একটু বাড়াই, যে এখন মোটামুটি 25-26-এ চলছে, তো আমরা যদি এখন এই আবার ক্লাস চেপে এই যে হচ্ছে দিয়ে ফেললাম, এটা হইল না, আবার দেখাচ্ছি। এই যে 2-এ চলছিল, তাই না, দাঁড়ান এখানে জায়গাটা একটু খারাপ। তো গাড়ি তো দেখতেই পাচ্ছেন যে এখন হচ্ছে 2 গিয়ারে চলছে। ঠিক আছে, আমরা যদি 2 গিয়ার থেকে ডাইরেক্ট 3 গিয়ারে না দিয়ে যদি 4 গিয়ারে যাইতে চাই, হ্যাঁ, তাহলে যাওয়া যায় কিনা। হ্যাঁ, তো সেটার জন্য আমরা একটু গতি বাড়াই নিলাম গাড়ির। হ্যাঁ, নিয়ে মনে করেন যে এই আমরা এখন 28-29-এ রাখলাম, এখন আমরা 4-এ দেবো। হ্যাঁ, মোটামুটি 4 গিয়ারে চলে আসছে। এরকম যদি হচ্ছে একবারে এক ক্লাস চেপে যদি আমরা হচ্ছে বেশি গিয়ারে নিতে চাই তাহলে আমরা নিতে পারবো। আবার যদি মনে করি যে 4-এর থেকে নিচেই নিয়ে যাব একবারে, ঠিক আছে, এই যে চাপ দিলাম, এই যে 3-এ চলে যাচ্ছে। এইভাবে যদি আমরা মনে করি যে 4-এর থেকে ডাইরেক্ট হচ্ছে 2-এ নিয়ে যাব, সেটা নিয়ে যাওয়া যাবে। 4-এর থেকে যদি 1-এ নিয়ে যাওয়া যায় সেটাও নিয়ে যাওয়া যাবে, কিন্তু সেটা কিন্তু ঠিক না। এই জন্য আমরা একটা একটা করে গিয়ার পাল্টাবো। ঠিক আছে, একবার করে ক্লাস চাপবো আর একবার একটা করে আমরা হচ্ছে গিয়ার পাল্টাবো। একবার আমি ক্লাস চেপে যে 1-এর থেকে ডাইরেক্ট 4-এ নিয়ে যাব, আবার হচ্ছে 4-এর থেকে যে 2-এ নিয়ে আসবো, এরকম না। 4-এর থেকে যদি আমি নিচেই নামতে চাই তাহলে আমি 4-এর থেকে 3-এ আনবো, 3-এর থেকে 2-এ আনবো। হ্যাঁ, এইভাবে আমি ক্রোনোলজিক্যালি নিয়ে আসবো। তো এইটাই আজকে এই ভিডিওতে বলার বিষয় ছিল যে প্রিয় বাইকার্স, আপনারা একবার ক্লাস চেপে একসাথে কয়েকটা গিয়ার একবারে চাপ দেবেন না। ঠিক আছে, ওটা বাইকের জন্য সমস্যা। প্রত্যেকটা জিনিস মেনটেনেন্স এবং ভালোভাবে এবং লঙ্গার লাস্টিং করার জন্য কিছু নিয়মকানুন থাকে। ঠিক আছে, তো সেই নিয়মকানুনের অংশই হচ্ছে এগুলো। আপনি চালাইলে তো চলবে, তাই না, আপনি এক গিয়ার থেকে হঠাৎ করে এক ক্লাসে 3 গিয়ারে নিয়ে চলে যাবেন, নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই, গাড়িতে কোনো সমস্যাও করবে না ইনস্ট্যান্ট, কিন্তু এটা কোনো সঠিক কোনো নিয়ম না।